হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আর একটি জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস নিয়ে। এটা আমাদের আজকে এসএসসি এমটি 2021-এর 23 নম্বর ক্লাস। আজকে আমরা 75খানা কোশ্চেন আলোচনা করবো। রেগুলার 50খানা করি, আজকে 75খানা। কেন আজকে 75খানা? কেননা এটাই হচ্ছে আমাদের আজকের এসএসসি এমটি 2021-এর লাস্ট ক্লাস। ঠিক আছে, এই 3টে শিফট 26/7/2022-এর ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে শিফট আলোচনা করে ফেললেই কিন্তু আমাদের এসএসসি এমটি 2021-এর প্রত্যেকটা শিফট কিন্তু কমপ্লিট হয়ে যাবে। শুধুমাত্র একটা শিফট আমরা সেই কোশ্চেনটা পাইনি, একটা শিফট মিস গিয়েছে, নাহলে বাকি প্রত্যেকটা শিফটই আমরা কিন্তু আলোচনা কমপ্লিট হয়ে যাবে আমাদের। আগের করে দিয়েছি 22খানা ক্লাস, এটা হচ্ছে 23 নম্বর ক্লাস। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি তোমরা কিন্তু প্লেলিস্ট পেয়ে যাবে আমাদের টেলিগ্রামে, সেখানে গেলে পেয়ে যাবে। তাছাড়া আমাদের এই যে ভিডিও দেখছো এর ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে, সেই লিঙ্ক থেকেও কিন্তু ক্লাসগুলো পেয়ে যাবে। এছাড়া 2019 থেকে 19 সাল থেকে 23 সাল পর্যন্ত যতগুলো আমরা ক্লাস করিয়েছি প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস ভালো করে দেখো। আমরা আগের যে ক্লাসগুলো করেছি ডিটেলসে আলোচনা করেছি, সেই ক্লাসগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে কোশ্চেন একদম হুবহু একদম শিফট থেকে তুলে পেয়ে যাবে এরকম কিন্তু সবসময় হয় না। আমরা যে ডিটেলস আলোচনা করি সেই আলোচনার মধ্য থেকেই কিন্তু কোশ্চেন আসে। তার জন্য আগের ক্লাসগুলো দেখবে, সেখানে কিন্তু ডিটেলসে আলোচনা করা রয়েছে। ঠিক আছে, তো চলো আজকে শুরু করি। আজকে ক্লাসের প্রথম কোশ্চেন দেখো। প্রথম কোশ্চেন একটা বিজ্ঞান থেকে কোশ্চেন রয়েছে। শ্যাম বেরিতে ভুগছে কারণ তার ড্যাশের ঘাটতি রয়েছে। কিসের ঘাটতি? কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়ে থাকে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে ভিটামিন বি থেকেই বেরি। এইভাবে মনে রাখলে কিন্তু মনে রয়ে যাবে। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেন। 2 নম্বরে কী রয়েছে? নিচের মধ্যে কে প্রথম মৌর্য শাসক ছিলেন যিনি শিলালিপির মাধ্যমে মানুষের কাছে তার বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন? শিলালিপির মাধ্যমে তার বার্তা ছড়িয়ে দিতেন। তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন সম্রাট অশোক। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, সম্রাট অশোক। এরপরে 3 নম্বর, দ্য ইমট্রালস অফ মেলুহা বইটি লিখেছেন কে? লিখেছেন এই বইটি লিখেছেন আমিষ ত্রিপাঠীর লেখা। এরপরে 4 নম্বর, বেহদিয়েনখালাম উৎসবটি প্রাথমিকভাবে ড্যাশ রাজ্যে পালিত হয়? বেহদিয়েনখালাম এই উৎসবটি পালিত হয়ে থাকে মেঘালয় রাজ্যে। তারপর 5 নম্বর, ভারত তার কেন্দ্রীয় ব্যাংক পেয়েছে ড্যাশ সালে? কত সালে ভারত তার কেন্দ্রীয় ব্যাংক পেয়েছে? 1935 সালে পেয়েছে। নিচের কোনটি ফাইবার ফসলের উদাহরণ? ফাইবার ফসলের উদাহরণ হচ্ছে শন। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, শন। কোন দেশ 2020 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে সর্বাধিক সংখ্যক পদক জিতেছে? সবথেকে বেশি পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেখো 2020 গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস থেকে কিন্তু আমরা অনেক কোশ্চেন কিন্তু অলরেডি আগে পেয়ে গেছি, আবারও আজকে একটা পেলাম। তো এগুলো ভালো করে মনে রাখবে। তারপরে দেখো 8 নম্বর, মেহরুন্নিসা ড্যাশ সালে সম্রাট জাহাঙ্গীরকে বিয়ে করেন? কত সালে জাহাঙ্গীরকে বিয়ে করেছিল? 1611 সালে জাহাঙ্গীরকে বিয়ে করেছিল মেহরুন্নিসা। লবণ এবং জল দেওয়ার জন্য অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে বিক্রিয়াকে ড্যাশ বলে? লবণ এবং জল দেওয়ার জন্য অ্যাসিড এবং ক্ষারকের মধ্যে বিক্রিয়াকে বলা হয় নিরপেক্ষকরণ বিক্রিয়া বলে। নিচের কোন বাদ্যযন্ত্রের সাথে ওস্তাদ জাকির হোসেন প্রাথমিকভাবে যুক্ত? ওস্তাদ জাকির হোসেন তোমরা প্রত্যেকটা সালেই তোমরা কিন্তু এই নামটা শুনেছো, যারা আগে ক্লাস করেছো, বা তোমরা যদি পরবর্তী ক্লাসগুলো করো তাহলে সেখানে কিন্তু পেয়ে যাবে অবশ্যই ওস্তাদ জাকির হোসেন, যিনি কিন্তু একজন তবলা বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। এরপরে 11 নম্বর, 2011 সালের আদমশুমারি অনুসারে
নিচের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত ভারতে সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত কোন রাজ্য? সেটা হচ্ছে কেরালা রাজ্য। এরপরে 12 নম্বর, কোন স্বাধীনতা সংগ্রামী উত্তরপ্রদেশে জমিদারি প্রথা বিলুপ্ত করেন এবং 1955 সালে স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত হন? 1955 সালে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিল, উত্তরপ্রদেশের জমিদারি প্রথা বিলুপ্ত করেছিল। তিনি হচ্ছেন গোবিন্দ বল্লভ পান্ত। এরপরে 13 নম্বর, জনসংখ্যা বৃদ্ধির হার উল্লেখ করে। জনসংখ্যা বৃদ্ধির হার কি উল্লেখ করে? জন্মহার ও মৃত্যু হারের মধ্যে পার্থক্য। ভারতের জলবায়ু নিচের কোন প্রকার হিসাবে বর্ণনা করা হয়েছে? আমাদের ভারতের জলবায়ু কি প্রকৃতির? মৌসুমী বায়ু, তাই তো? মৌসুমী বায়ু হিসেবে বর্ণনা করা হয়েছে। নিচের কোন দল 2021-22 সালে সৈয়দ মুশতাক আলী ট্রফি জিতেছে? তো এখানে মনে রাখবে, এখান থেকে আর একটা কোশ্চেন আসতে পারে যে সৈয়দ মুশতাক আলী ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত? তো এটা হচ্ছে ক্রিকেট খেলার সাথে যুক্ত, এই কথাটা মনে রাখবে। তো 2021-22 ট্রফি জিতেছে তামিলনাড়ু দল। তারপর 16 নম্বর, 1590 সালে মথুরার কাছে বৃন্দাবনে গোবিন্দদেব মন্দিরটি ড্যাশ বেলে পাথর থেকে নির্মিত হয়েছিল? ড্যাশ বেলে পাথর, কালো বেলে পাথর দিয়ে নির্মিত হয়েছিল। মহানদী অববাহিকা ভারতের কোন রাজ্যে অবস্থিত নয়? মহানদী অববাহিকা উত্তরপ্রদেশ রাজ্যে বিস্তৃত নয়। বাকি ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উড়িষ্যা এগুলো দিয়ে বিস্তৃত রয়েছে মহানদী। তারপরে ভারতের নিচের কোন নৃত্যশৈলীটি রাজস্থানের সাথে যুক্ত নৃত্য বলো? রাজস্থানের খুবই বিখ্যাত নৃত্য সেটা হচ্ছে কালবেলিয়া অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। নিচের সকলেই ভারতের স্বাধীনতা সংগ্রামী যাদেরকে 23শে মার্চ 1931 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসিতে ঝুলানো হয়েছিল ড্যাশ ব্যতীত, অর্থাৎ যে 4টার নাম রয়েছে তাদের মধ্যে একজন ছাড়া আর বাকি সবাইকে 1931 সালের লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল। তো তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী ছাড়া বাকি যে 3টে নাম এগুলো তোমাদের মনে রাখতে হবে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসে। সুখদেব, রাজগুরু আর হচ্ছে ভগৎ সিং। 3টে নাম ভালো করে মনে করো, সুখদেব, রাজগুরু, ভগৎ সিং। তাদেরকে কী করা হয়েছিল? 23শে মার্চ 1931 সালে লাহোর ষড়যন্ত্র মামলায় ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, এরপরে চলে যাও 20 নম্বর, সমীর ভারতের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তো কোন বয়সে তিনি এটা করতে পারবে? লোকসভা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে তাহলে ন্যূনতম 25 বছর বয়স হতে হবে। 25 বছর, কত বছর? 25 বছর, অপশন নাম্বার 2 সঠিক অ্যান্সার। তারপরে দেখো 21 নম্বর, নির্মলা সীতারামন 2021 সালে নভেম্বরে ড্যাশের মানুষের জন্য তেজস্বিনী প্রকল্প চালু করেছিল। এটা হচ্ছে জম্মু কাশ্মীর মানুষদের জন্য। অ্যাথলিট ফুড ড্যাশ দ্বারা সৃষ্ট একটি রোগ। তো এটা একটা রোগ অ্যাথলিট ফুড, যেটা কিসের দ্বারা? ছত্রাক দ্বারা হয়ে থাকে। তারপরে 23 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় বিষয়গুলি পরিচালনার স্বাধীনতা দেওয়া হয়েছে? ধারা 26 নম্বর ধারা। এরপরে নিচের মধ্যে কাকে মিস ইউনিভার্স 2021 মুকুট দেওয়া হয়েছিল? 2021-এর মিস ইউনিভার্স ছিলেন কে? হারনাজ সান্ধু ছিলেন। আমি এখানে তোমাদের 2023-এরটা দিয়ে দিচ্ছি। দেখো 2023-এ ছিলেন ইনি সেনিস প্যালাসিওস। মিস ইউনিভার্স 2023 ছিলেন কে? সেনিস প্যালাসিওস। ঠিক আছে, এরপরে 25 নম্বর, এই শিফটের শেষ কোশ্চেন এটা। নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের শেষ জীবিত স্বাধীন নৃত্যশিল্পী যিনি 2022 সালে পদ্মশ্রীতে সম্মানিত? বলো, শেষ জীবিত স্বাধীন নৃত্যশিল্পী। আর মুথু কান্নামাল অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার। তো এখানে ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো শেষ হলো। এবার আমরা সেকেন্ড শিফট আলোচনা করব। তার আগে এগুলোর মতো যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি,
কেন লাইক করতে বাকি রেখেছো কেন? ক্লাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই লাইকটা করে দেবে। লাইকের জন্য তো আর পয়সা লাগছে না, তাই কি না? ফ্রিতে তোমাদের ক্লাস দিচ্ছি, তো অবশ্যই একটা লাইক করে দাও। করে দিয়েছো সবাই? তো চলো এবার আমরা শুরু করি সেকেন্ড শিফটের ফার্স্ট কোশ্চেন। ড্যাশ পাঞ্জাব কেসরি নামে পরিচিত 17 নভেম্বর 1928 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। পাঞ্জাব কেসরি নামে পরিচিত লালা লাজপত রায়। লালা লাজপত রায় নিচের কোন সংবিধান সংশোধনী দাদরা নগর এবং হাভেলিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করেছিল? দাদরা নগর হাভেলি তিনটিকে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে অন্তর্ভুক্ত করেছিল সংবিধানের 10তম সংশোধনী। তারপরে 3 নম্বর, গুরু বিপিন সিং 1966 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তিনি ড্যাশ নৃত্যের শিক্ষক ছিলেন? কোন নৃত্যের শিক্ষক ছিলেন গুরু বিপিন সিং? মণিপুরী নৃত্যের শিক্ষক ছিলেন। স্মার্ট শহর এবং একাডেমি টুয়ার্ডস অ্যাকশন অ্যান্ড রিসার্চ স্কিম দ্বারা ড্যাশ দ্বারা চালু করা ছিল? এই যে স্কিমটি স্মার্ট শহর এবং একাডেমি টুয়ার্ডস অ্যাকশন অ্যান্ড রিসার্চ স্কিম, এটা চালু করা হয়েছিল আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় দ্বারা চালু করা হয়েছিল। ভারতের কোন রাজ্যে প্রতি বছর মহোৎসব উৎসব পালিত হয়? মহোৎসব উৎসব প্রতি বছর পালিত হয় কোন রাজ্যে? এটা পালিত হয়ে থাকে নাগাল্যান্ড রাজ্যে। নিচের কোন জুটির শাসকের নাম সাম্রাজ্য সঠিকভাবে মিলেছে? শাসক আর তার সাম্রাজ্য মহাপদ্ম নন্দ মগধ রাজ্য আর অজাতশত্রু মৌর্য সাম্রাজ্য। তো এদের মধ্যে শুধুমাত্র 1 নম্বর যেটা মহাপদ্ম নন্দ মগধ সাম্রাজ্য, এটাই একমাত্র মিলেছে, আর বাকিটা মিলেনি। আগ্নেয় শিলা কত প্রকার বলো? আগ্নেয় শিলা অগ্নুৎপাতের ফলে যে শিলা তৈরি হয়, তাই তো আগ্নেয় শিলা বলা হয়। তো এটা হচ্ছে 2 প্রকার। কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে বহির্মুখী আর একটা হচ্ছে অনুপ্রবেশকারী শিলা। বহির্মুখী শিলা আর একটা অনুপ্রবেশকারী শিলা। যদি উদাহরণ চেয়ে থাকে তাহলে কি বলবে? দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, আমরা 2023-এ পেয়েছি এখান থেকে। এই বহির্মুখী শিলার উদাহরণ যদি বলে তখন বলবে যে ব্যাসল্ট, টাপ, পিউমাস এগুলো। আর অনুপ্রবেশকারী যেগুলো আগ্নেয় শিলা সেগুলো হচ্ছে ডায়োরাইট, গ্রানাইট, পেগমাটাইট এগুলো। তো এই উদাহরণগুলো একটু মনে রাখতে হবে, অনেক সময় দিয়ে দেয়। যেহেতু আমরা 2023-এ পেয়েছি তো অবশ্যই মনে রাখতে হবে। নিচের কোন পদটি হকির সাথে যুক্ত নয়? নিচের যে শব্দগুলো দেখছো এগুলোর মধ্যে হকির সাথে যুক্ত নয় সেটা হচ্ছে রান আউট। হকিতে কি রান আউট হয়? রান আউট কিসে থাকে? ক্রিকেটে থাকে রান আউট। তাহলে বাকি হকির সাথে যে যুক্ত শব্দগুলো দেখো স্কুপ, ফ্লিক আর হচ্ছে হিট, এগুলো হচ্ছে হকির সাথে যুক্ত শব্দ। এরপরে ভারতের কোন রাজ্যে গুলবর্গা দুর্গ অবস্থিত? গুলবর্গা দুর্গ এটা রয়েছে ভারতের কর্ণাটক রাজ্যে। মোট মূল্য সংযোজনের জন্য নিচের কোন সূত্রটি সঠিক? মোট মূল্য সংযোজনের ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে এটা। মোট মূল্য সংযোজন সমান কী হবে? মোট দেশীয় পণ্য প্লাস ভর্তুকি মাইনাস কর। মোট দেশীয় পণ্য প্লাস ভর্তুকি মাইনাস কর। এরপরে 11 নম্বর, ড্যাশ বদহজম থেকে মুক্তি পেতে ব্যবহৃত হয়? বদহজম থেকে মুক্তি পেতে কি অ্যান্টাসিড নিয়ে থাকি, তাই তো। খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব ব্যাংকের জনসংখ্যার অনুমান অনুসারে 2020 সালে নিচের কোন দেশের জনসংখ্যার ঘনত্ব ভারতের তুলনায় বেশি ছিল? খাদ্য ও কৃষি সংস্থা এবং বিশ্ব ব্যাংকের জনসংখ্যার অনুমান অনুসারে 2020 সালে নিচের কোন দেশের জনসংখ্যার ঘনত্ব ভারতের তুলনায় বেশি ছিল? সেটা হচ্ছে বাংলাদেশ। অপশন নাম্বার 3 সঠিক অ্যান্সার। ওয়েটিং ফর এ ভিসা হলো 20 পৃষ্ঠার একটি আত্মজীবনী যা ড্যাশের লেখা। ওয়েটিং ফর এ ভিসা এটা কার লেখা? এটা হচ্ছে ভীমরাও রামজি
আম্বেদকরের লেখা। এ.আর. রহমান কোন সিনেমার জন্য গ্র্যামি পুরস্কার জিতেছেন? এ.আর. রহমান গ্র্যামি পুরস্কার জিতেছিল এই যে স্লামডগ মিলিয়নার, এই সিনেমার জন্যই কিন্তু গ্র্যামি পুরস্কার জিতেছিল। শোভনা নারায়ণ ভারতের কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত? শোভনা নারায়ণ, যিনি একজন কত্থক নৃত্যশিল্পী, কত্থক নৃত্যের সাথে যুক্ত শোভনা নারায়ণ। কোন সাংবিধানিক সংশোধনী আইনে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত ছিল? ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য কোন সাংবিধানিক সংশোধনী আইনে অন্তর্ভুক্ত ছিল? 40তম দ্বিতীয় সংশোধনী আইন, 40তম দ্বিতীয় সংশোধনী আইনে যুক্ত ছিল। রানী রুদ্রমা দেবী ভারতের কোন রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন? রানী রুদ্রমা দেবী কাকাতিয়া রাজবংশের অন্তর্ভুক্ত ছিলেন। কাজের এসআই ইউনিট কি? কার্য। এসআই একক হচ্ছে জুল। নিচের কোনটি রবি শস্য? রবি শস্য সেটা হচ্ছে ছোলা হচ্ছে রবি শস্য। বাকি খারিফ শস্য চীনাবাদাম, ভুট্টা, ধান এগুলো হচ্ছে খারিফ শস্য। নিচের কোন ব্যক্তিকে 57তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হয়েছিল? 57তম জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হয়েছিল দামোদর মৌজকে। বিভিন্ন ধরনের পেশা অনুযায়ী জনসংখ্যার বন্টন ড্যাশ নামে পরিচিত? বিভিন্ন ধরনের পেশা অনুযায়ী জনসংখ্যার বন্টন পেশাগত কাঠামো নামে পরিচিত। পেশাগত কাঠামো। ড্যাশকে সাধারণত অপূর্ণ ছত্রাক বলা হয়, কারণ এই ছত্রাকগুলি শুধুমাত্র অযৌন বা উদ্ভিজ্জ পর্যায়গুলিই পরিচিত। কাকে না হচ্ছে ডিউটোরোমাসাইটকে সাধারণত অপূর্ণ ছত্রাক বলা হয়, কারণ এই ছত্রাকগুলি শুধুমাত্র অযৌন বা উদ্ভিজ্জ পর্যায়গুলি পরিচিত। ড্যাশ বিস্তৃতভাবে পশ্চিমঘাট এবং পূর্বঘাটে বিভক্ত? পশ্চিমঘাট এবং পূর্বঘাট দুটো ঘাটে বিভক্ত হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। আলীবর্দী খান 1756 সালে মারা গেলেন। ড্যাশ বাংলার নবাব হন? আলীবর্দী খান যখন 1756 সালে মারা যায়, তারপর বাংলার নবাব কে হয়েছিলেন? বাংলার নবাব হয়েছিলেন সিরাজউদ্দৌলা হয়েছিল। কোন ভারতীয় অলিম্পিয়ান গল্ফের সাথে যুক্ত? গল্ফ খেলার সাথে যুক্ত তিনি হচ্ছেন অদিতি অশোক। অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। তো এই গেল দুটো শিফট, 50খানা কোশ্চেন। এবার আমরা থার্ড শিফটটা শুরু করব। আর 25খানা হয়ে গেলেই 75খানা কমপ্লিট এবং আমাদের SSC/MT 2021-এর সমস্ত শিফটও কমপ্লিট হয়ে যাবে। তো তার আগে তোমাদের বলে রাখি যে যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি তো অবশ্যই লাইক করে দাও এবং সেই সঙ্গে যে টেলিগ্রাম চ্যানেল স্টাডি সাকসেস কোচিং সেন্টার এখানে যুক্ত হয়ে যাও। এখানে যুক্ত হয়ে গেলে রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, ইম্পর্টেন্ট যে সকল কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো পেয়ে যাবে, ক্লাসের PDF পাবে এবং বিভিন্ন চাকরির নোটিফিকেশান আমাদের ওই টেলিগ্রামেই দেওয়া হয়। তো অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও যারা এখনও যুক্ত হওনি, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তো অবশ্যই করে ফেলো। এই ধরনের ক্লাস আরও ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু তোমাদের MTS-এর জন্য আমাদের চ্যানেলে অবশ্যই আসবে, ঠিক আছে? তো এখন চলো শুরু করি থার্ড শিফটের প্রথম কোশ্চেন। একটি ফুটবল ম্যাচের সময়কাল কত? নিয়মিত সময়, নির্ধারিত যে সময় সেটা হচ্ছে 90 মিনিট। এবার সেখানে এক্সট্রা সময় দেওয়া হয় সেটা তো আলাদা কথা, মোট যে এক্সাক্ট যে সময় সেটা হচ্ছে 90 মিনিটের সময় থাকে। তারপরে আধুনিক পর্যায় সারণীতে মোট পর্যায় আর শ্রেণী কত? আধুনিক পর্যায় সারণীর মোট পর্যায় কটি ছিল? 7টি পর্যায় আর 18টি শ্রেণী ছিল, তাই তো? তাহলে অপশান নাম্বার 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। এরপরে 3 নম্বর, কোন বছর ভারত তার প্রথম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলর ICC ODI বিশ্বকাপ জিতেছিল? ODI বিশ্বকাপ প্রথম জিতেছিল ভারত কত সালে? 1983 সালে প্রথম জিতেছিল। তারপরে ভগবন্ত মান 2022 সালের মার্চ মাসে দেশের মুখ্যমন্ত্রী হন? এটাও তো আমরা বারবার আলোচনা করেছি, এই রিসেন্ট কয়েকবার আলোচনা হয়ে গেল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হয়েছিলেন ভগবন্ত মান। সৈয়দ আহমেদ খান 1875 সালে ড্যাশে
মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন? সৈয়দ আহমেদ খান আলিগড়ে মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন। কে করেন? সৈয়দ আহমেদ খান 1875 সালে। তাহলে নাম এবং এই যে কলেজের নাম প্রতিষ্ঠা করেছে কে, সেই নাম এবং জায়গার নাম প্রত্যেকটাই মনে রাখতে হবে। তো পরবর্তীতে যে কোনো একটা থেকে আবারও কোশ্চেনটা দিয়ে দিতে পারে। তারপরে দেখো বেদান্তম সত্যনারায়ণ শর্মা। বেদান্তম সত্যনারায়ণ শর্মা কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? কুচিপুড়ি নৃত্যের সাথে পরিচিত। আকবরের রাজত্বকালে মুঘল আমলে রাজস্ব ব্যবস্থাকে ড্যাশ বলা হতো? আকবরের রাজত্বকালে মুঘল আমলের রাজস্ব ব্যবস্থাকে যাবত বলা হতো, যাবত। উজ্জ্বলা নামক ভারত সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্পটি অনুযায়ী 2022-এ 7 বছরে পূর্ণ করেছে। 2022-এ 7 বছর পূর্ণ করেছে। এই প্রকল্পের অধীনে বিদ্যুৎ মন্ত্রক ড্যাশ বিতরণ করেছে? বিদ্যুৎ মন্ত্রক কি বিতরণ করেছিল? এলইডি বাল্ব বিতরণ করেছিল। নিচের কোনটি ভারতের প্রতিবেশী দেশ? অস্ট্রেলিয়া, ইরান, রাশিয়া, মালদ্বীপ। তো এগুলোর মধ্যে অবশ্যই সহজে বলে দিতে পারবে তোমরা মালদ্বীপ, প্রতিবেশী দেশ। নিচের কোন ভিটামিনের অভাবে পেলেগ্রা রোগ হয়? প্লেগ্রা এটা রোগ হয়ে থাকে ভিটামিন বি3 অভাবে। তারপরে 11 নম্বর, দাক্ষিণাত্য উৎসব হলো 5 দিন ব্যাপী একটি উৎসব যা দাক্ষিণাত্যের সংস্কৃতিকে প্রতিফলিত করে। উৎসবটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? দাক্ষিণাত্য উৎসব অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাথে যুক্ত। 40তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে কোন মৌলিক অধিকারকে সরিয়ে দেওয়া হয়েছিল? 40তম সাংবিধানিক সংশোধনী আইন, এইটার মাধ্যমে যে সম্পত্তির বাধ্যতামূলক অধিগ্রহণ, এই আইনটাকে মৌলিক অধিকারকে, এই যে মৌলিক অধিকারটা ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছিল। 13 নম্বর, ভারতের সংবিধানে সুপ্রিম কোর্টকে কিছু রিট জারি করার ক্ষমতা দিয়েছে। সংবিধানের এই রিটগুলোর কত প্রকারের উল্লেখ আছে? 5 প্রকারের উল্লেখ রয়েছে। হরমন্দর সাহিব পাঞ্জাবের কোন শহরে অবস্থিত? হরমন্দর সাহিব এটি পাঞ্জাবের অমৃতসর শহরে অবস্থিত। নিচের কোন বইটি ভারতীয় লেখক আর.কে. নারায়ণ লিখেছেন? আর.কে. নারায়ণের লেখা বইটি হচ্ছে যেটা এই যে মালগুডি ডেজ, যেটা হচ্ছে আর.কে. নারায়ণের লেখা একটি বই। নিম্নলিখিতগুলির মধ্যে কাকে তাঁর ভাংরা সঙ্গীতের কারণে ভাংরার রাজপুত্র বলা হয়? ভাংরার রাজপুত্র কাকে বলা হয়? সুখবীর সিংকে বলা হয়। ব্রহ্মপুত্র নদী নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে ভারতে প্রবেশ করেছে। ভারতের সভ্যতার ইতিহাসে নিচের কোনটি নতুন প্রস্তর যুগ নামে পরিচিত? নতুন প্রস্তর যুগ নামে পরিচিত নিওলিথিক নতুন প্রস্তর যুগ নামে পরিচিত। মাশরুম শিলা ড্যাশের কারণে গঠিত হয়? মাশরুম শিলা যেটা বায়ুক্ষয়ের কারণে গঠিত হয়। বীজে বিদ্যমান কোটিলডনের সংখ্যার ভিত্তিতে অ্যাঞ্জিওস্পার্মগুলিকে ড্যাশ গ্রুপে ভাগ করা হয়েছে? অ্যাঞ্জিওস্পার্মগুলিকে 2টা গ্রুপে ভাগ করা হয়েছে। ড্যাশ হলো এক ধরনের মুখোশ নৃত্য যা উগ্র সামরিক চালের মাধ্যমে পৌরাণিক গল্প বলে ওড়িশায় জনপ্রিয় বলা হয়। মুখোশ পরে নৃত্য হয়, উগ্র সামরিক চালের মাধ্যমে পৌরাণিক একটা গল্প, ঠিক আছে, গল্পের মাধ্যমে সেখানে দেখানো হয়। সেই নৃত্যের মাধ্যমেই ওড়িশার জনপ্রিয়, আমাদের পশ্চিমবঙ্গেও রয়েছে, সেটা হচ্ছে ছৌ নৃত্য, ঠিক আছে। এরপরে দেখো 22 নম্বর, ভারতের কোন ট্যাক্স স্ল্যাব প্রয়োগ করা হয় যদি
ব্যক্তিগত করদাতার বার্ষিক করযোগ্য আয় 15 লক্ষ টাকার বেশি হয়, তখন তাহলে 30%, কত 30% ট্যাক্স স্ল্যাব প্রয়োগ করা হবে। চা চাষ কোন ধরনের কৃষি ব্যবস্থার উদাহরণ? চা হচ্ছে বৃক্ষরোপণ কৃষি। কৃষি। নিম্নলিখিত ব্রিটিশ ভাইসরয়দের মধ্যে কে 1905 সালে বাংলা ভাগ করেছিল? এটা পারবে সবাই। বাংলা ভাগ করেছিল কে? লর্ড কার্জন, তাই তো, 1905 সালে। লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের 75 নম্বর কোশ্চেন। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নিচের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি জনসংখ্যা? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। অপশান নাম্বার 1 সঠিক অ্যান্সার, উত্তরপ্রদেশ। তো এই গেল মোট টোটাল 75খানা কোশ্চেন, 75খানা। তো এটাই আমাদের আজকে 2021 এমটিএসের লাস্ট ক্লাস। এর পরবর্তী বিভিন্ন এমটিএসের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া যদি কোনো টপিক থাকে তোমরা বলো, সেই টপিক থেকে আমরা কিন্তু অবশ্যই ক্লাস করাবো, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস রেগুলার পাওয়ার জন্য।